ভাষা আন্দোলন এমন একটা বিষয়, যে বিষয়টি বাংলাদেশকে না সারা বিশ্বকে নাড়া দিয়েছে। এখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বকে নাড়া দিয়েছে। এই 21 এক সময় পাকিস্তানের ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছে, যারই প্রেক্ষিতে 71 মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলন মানেই তারুণ্যের শক্তি, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, লড়াই, সংগ্রাম, আন্দোলন। আমরা সেই জাতির প্রতিনিধি যারা শুধুমাত্র ভাষার জন্য, মায়ের অধিকারের জন্য অকাতরে প্রাণ দিতে পারে। আমরা সেই জাতি। 71 মুক্তিযুদ্ধের পরে 90 গণঅভ্যুত্থান, ভাষা আন্দোলনেরই সেই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। সর্বশেষ 24শে জুলাই আগস্টের বিদ্রোহ। আমি যারা বুকে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন, বুকে রক্ত দিয়ে 90 গণঅভ্যুত্থান করেছেন, বুকে রক্ত দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে, হাসিনাকে দেশ ছাড়া করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা। বন্ধু, কথা একটাই, গণতন্ত্রের লড়াই 17 বছর ধরে আমরা করেছি। এই 17 বছর যারা অস্বীকার করে, এই 17 বছরকে যারা মানতে চায় না, এই 17 বছরকে যারা অবজ্ঞা করে, তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে এই কথা দাবি করতে পারে না। কিন্তু যারা বসে আছেন তারা একবার বলবেন মাফ করলাম, আরেকবার বলবেন নিশ্চিহ্ন করলাম। এইসব উল্টা পাল্টার মধ্যে জাতিকে রাখা ঠিক না, না হলে কিন্তু বড় বিপদ হতে পারে। বিএনপিকে রাস্তায় যদি একবার নামা, বিএনপি কিন্তু রাস্তা থেকে ঘরে ফিরবে গণতন্ত্র না নিয়ে, এটা মনে করেন না। সেই জন্য যত দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব, আমি সরকারকে বলবো যে সরকার এখনো আমরা সমর্থন করে যাচ্ছি, তার কাছে এখনো আমাদের প্রত্যাশা ভালোই একটি ভালো নির্বাচন যদি করে ফেলা যায়, সব দিক থেকে সব কুল রক্ষা হবে, এটাই আমার বিশ্বাস। ওই পাশে যারা আছেন, ওই পাশে সহযোগিতা নিয়ে তাদের বলবো বেশি বাড়াবাড়ি না করলেই ভালো। বাড়াবাড়ি কি হয় কিছুদিন আগে তো দেখেছেন। আবার যদি নিজে নিজে মনে করেন কিছু ওলট পালট করবেন, তাহলে আপনাদেরই ওলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।